হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুভ সকাল। এখন সকাল 7:30। টানা বর্ষা, আজ 3 থেকে 4 দিন কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কম, তারপরও কিন্তু একাধারে হয়ে যাচ্ছে হালকা অল্প অল্প। মেঘলা মেঘলা আকাশ এখনো। আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করবেন, তা না হলে কিন্তু আপনার পেজটাকে রিচ ডাউন হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা ঝামেলা। কারণ এখনকার যুগে কন্টেন্টের সরাসরি আপনার কন্টেন্ট মানুষ কতটুকু দেখবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার কথা বলার স্টাইল এবং কথা, ভিডিও কোয়ালিটি এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড ইত্যাদি বিষয় কিন্তু আপনার পেজটার জন্য একটি ভালো দিক। আপনি যদি কন্টেন্ট নিয়মিত না তৈরি করেন, আজকের এই কন্টেন্টের যুগে আপনার কন্টেন্টটি হারিয়ে যাবে। আর ভালো মানের কন্টেন্ট অবশ্যই তৈরি করতে হবে, যেটা থেকে মানুষ উপকৃত হয়, যেটা থেকে মানুষ উপকৃত লাভ করে তেমন কন্টেন্টই তৈরি করতে হবে। তাহলে আপনার কন্টেন্ট জীবন্ত মনে হবে। আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো জীবন্ত কোনো কিছু না থাকে তাহলে কিন্তু হবে না। আপনার কন্টেন্ট হতে হবে একদম ইউনিক, যেটা মানুষ চায়, যেটা মানুষ করতে চায়, যেটার মানুষের স্বপ্ন। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে। যেমন আমি ব্লেস লাইফ নিয়ে কন্টেন্ট তৈরি করছি, বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করছি। আসলে আমার এই চ্যানেলগুলোতে বা আমার যেগুলো চ্যানেল আছে, পেজ আছে, সবগুলোতে কিন্তু ভিডিও কন্টেন্ট দিচ্ছি, তবে কিছুটা অনিয়মিত হচ্ছে, কিছুটা নিয়মিত হচ্ছে। কেননা একার পক্ষে 2-3টে পেজ কিংবা 2-3টে চ্যানেল চালানো সম্ভব নয়। সম্ভব হলেও সেটা অনেক কঠিন। আজকে একদম সকালে আসলাম আমাদের জমিতে, এখানে কিছু সবজি তুলবো। আজকে মিষ্টি কুমড়ার ফুলটা নেব। মিষ্টি কুমড়ার ফুলটা ভাজিতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কে খেয়েছেন। এদিকে মরিচ নিতে হবে কয়টা বলতে অল্প কয়টা, অল্প 1 পোয়া মতো বা 200-250 গ্রাম মতো। এই বর্ষাতে আপনারা ইতিমধ্যে একটা কন্টেন্টে দেখেছেন, বর্ষাতে আমাদের মরিচ গাছের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেটা খুবই কষ্টে। এই গাছ থেকে মরিচ কিন্তু কয়েকটা ভিডিওতে দেখেছেন। এই গাছটায় খুব ভালো মরিচ ধরেছিল, এটি এখনও কয়েকটা আছে। আপনাদের কন্টেন্ট যদি জীবন্ত না হয়, অর্থাৎ আপনার কন্টেন্ট যদি মনোমুগ্ধকর না হয়, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের রিচ ডাউন হয়ে যাবে। মানুষকে দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন গাছগুলো কত সতেজ। আজ টানা বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো হয়েছে। আর এই মরিচগুলো কিন্তু একদমই ফ্রেশ, অর্গানিক, এখানে কীটনাশকের বালাইও নেই। এছাড়া আরও কয়েকটি গাছ থেকে আমি মরিচ তুলব। আপনারা যারা খাবারের জন্য সবজি রোপণ করেন বা বাড়ির অল্প একটা আঙিনাতে কিন্তু এখন সবজি রোপণ করা সম্ভব, এমনকি টবেও কিন্তু মরিচ গাছ রোপণ করা সম্ভব। আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন, হোসেন
ক্রেট, হোসেন ক্রেটে ঘুরে আসতে পারেন। সেখানে অসংখ্য ভিডিও আছে ছাদ বাগানের, সেখানেও দেখতে পারেন। এছাড়া আমার আর একটা পেজ আছে হোসেন প্লান্টিং সিডিং, সেই পেজটিতেও অনেক ছাদ বাগানের ভিডিও আছে। আর এখন যে ভিডিওগুলো শ্যুট করছি এটা হোসেন থট সিটিতে আপলোড হবে এবং হোসেন ক্রিয়েটে আপলোড হবে। আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। গ্রাম বাংলার যে একদম কাদামাটি বাংলার মাটি যে কতটা খাঁটি তার প্রমাণ কিন্তু আমার এই চ্যানেলটিতে পাবেন। যেটি বলছিলাম যে আজকে কয়েকটা সবজি তুলবো আমরা আমাদের বাড়ির খাবারের জন্য। কয়টা মরিচ তুললাম এবং বেগুনও আছে আমাদের গাছে। এই যে ভারী বর্ষণের কারণে এই গাছটা কিন্তু মারা গেছে, দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতা সব আম রয়ে গেছে। আর যে মরিচগুলো আছে সেগুলো সবই তুলে নিতে হবে, কারণ এখানে মরিচ বতি না হলেও তুলে নিতে হবে, কারণ এই গাছটা মরে গেছে। আর গাছগুলোর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভারী বর্ষণে, যেটি সামনে কতটুকু মরিচ পাওয়া যাবে তার পূর্ব ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি প্রতিনিয়ত বলি বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে, এর বিকল্প নেই। আপনার যদি অল্প একটু বাড়ির আঙিনা থাকে, জায়গা থাকে, সেখানে যদি রোদ বা সূর্যের আলো যদি আপনার সেখানে পায় অবশ্যই ফসল হবে, অবশ্যই হবে। যেখানে সূর্যের আলো পড়ে যে জায়গাতেই হোক না কেন সেখানে কিন্তু ভালো অনেক ফসল উৎপাদন করা সম্ভব, যে কোনো ধরনের সবজি রোপণ করা সম্ভব। এছাড়া আমার চ্যানেল তো বেশি একটা বড় হয়নি এখনো। এছাড়া আপনি বড় বড় চ্যানেলগুলো দেখবেন যেখানে কৃষি বিষয়ক অনেক চ্যানেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ছাদ বাগানে দেখেছি যে একদম ছোট্ট ছোট্ট টপে একটা বোতলের ভিতরে কীভাবে সবজি রোপণ করে সেখান থেকে কত পরিমাণ সবজি সেখান থেকে সংগ্রহ করা সম্ভব। তাই আমি বলতে চাই, আপনার যদি বাড়ির আঙিনায় অল্প একটু জায়গা থাকে তাহলে অবশ্যই সেটিতে সবজি রোপণ করবেন, তাহলে আপনার দৈনন্দিন যে সবজির যোগান সেটি কিন্তু সেখান থেকে পাবেন, কিছুটা হলেও পাবেন। যদি অল্প কয়েকটা গাছ হয় তাহলে প্রতিনিয়ত না খেতে পারলেও সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি সেখান থেকে সবজি পেতে পারেন। তাই জন্য বলছি নিজে ফসল অবশ্যই ফলাতে হবে। এবার কয়েকটা বেগুন, আমাদের খাবারের জন্য কিন্তু অসংখ্য বেগুন গাছ আছে, অনেক বয়সেরও আছে। চলেন একটু দেখাই কত বড় বেগুন গাছ আছে আমাদের জমিতে। হ্যাঁ, ভিডিওটা একটু লং হতে পারে, আজকে শুক্রবার সেজন্য সময় পাওয়া, এছাড়াও আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা যে কয়েকটা গাছ থেকেও কিন্তু সবজি রোপণ করা সম্ভব। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন কত বড়, 4-5টা গাছের সমান। এখান থেকে এখানে, এখান থেকে এই যে কত বড় দেখেন, এটা কিন্তু একটা মাত্র গাছ। এই যে দেখেন এখানে কিন্তু একটা মাত্র গাছ। আর এই যে এই সাদা বেগুনগুলো খেতে কিন্তু খুবই টেস্টি অন্যান্য বেগুনের থেকে। এই বেগুনগুলোতে আমরা যেহেতু কীটনাশক ব্যবহার করি না সেহেতু বেগুনগুলো ছোট হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাত্র গাছ কত বড়, এছাড়াও আরও কয়েকটি গাছ আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানেও কিন্তু একটি মাত্র গাছ, দেখুন কত জায়গা নেই ছড়িয়ে ছিটে আছে। আর এই গাছগুলো কিন্তু সতেজ, এখনও কিন্তু নষ্ট হয়নি। এর ডগাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে গোড়া, এই ডগাগুলো দেখলে বুঝতে পারবেন যে দেখুন কতটা সতেজ। এই যে ফুল আসছে, এই যে সব ডগাতে ফুল আসছে। এছাড়া আরও আছে, আরও বেগুন গাছ আছে দেখতে পাচ্ছেন। এই যে কত বড় একটা বেগুন গাছ, এটা কাটা গাছ, একটি মাত্র বেগুন গাছ। দেখো এটা হলো একটি মাত্র বেগুন গাছ।
এখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত বেগুন পাচ্ছি। এই গাছ থেকে একটা তোলা যাবে। এছাড়া পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট করে, যেহেতু এই যে এই বেগুনটা তোলা যাবে।